আমাদের জামাত ইসলামীর সাথে ওখানে বিজেপির সুসম্পর্ক হতে কোনো বাধা তৈরি হবে না। ওই মধ্যপন্থার যারা দল তারাই বেশি ঝগড়াঝাটি করে। খবরে যা দেখছি যে এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে ওখানে ওই পশ্চিমবঙ্গে। তো সুতরাং হতে পারে কিছু, সেটা আমি মনে করি যে একেবারে অসম্ভব না, কিছু ঘটতে পারে। কারণ বিভিন্ন লোকজনকে খেপিয়ে তো এই রাজনীতি হয়েছে এই নির্বাচন হয়েছে, লোকজনকে উত্তেজিত করা হয়েছে। তো সেই উত্তেজিত লোকজন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে, কিন্তু সেটা আমি মনে করি যে খুব অল্প সময়ের জন্য এই চিন্তাটা থাকবে। তারপর আলটিমেটলি যখন নতুন সরকার আসবে তাদের চিন্তাটা কী হবে? তাদের চিন্তা হবে যে তাদের সরকারের আমলে পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, পশ্চিমবঙ্গে শান্তি থাকে, তো এবং সেগুলোর জন্য বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তাদের থাকাটা খুব জরুরি। আবার যদি দেখি যে 34 বছরের শাসনের আজকে অবসান ঘটলো বিজেপির এই উত্থানের মধ্য দিয়ে, এটি তো একটা বড় আলোড়ন তৈরি করেছে। এই জায়গাটিতে এই মেকানিজমটাকে আপনি আসলে এটাতে আমাদের চিন্তিত হওয়ার বা কোনো রকমের অ্যাফেক্টেড হওয়ার চিন্তা করার কোনো কারণ নাই। এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা ডাইনামিক, এবং সেটাতে আমাদের সাথে সম্পর্কে যে বড় রকমের কোনো পরিবর্তন আসবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি যে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন সেইটাই, যে সম্পর্ক বরং ভালো করার চেষ্টা করা হবে। তার কারণ কতগুলো কারণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে আমাদের একটি নতুন সরকার একটা বড় রকমের কী বলা যায় পট পরিবর্তনের পরে এসছে, এবং তাদের সাথে ইতিমধ্যেই ভালো যোগাযোগ হয়েছে ভারতের বিজেপি সরকারের। তারা যেটা বলছিলেন উনি, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সেগুলো আমরা সবাই খেয়াল করেছি, এবং এখন দুই পক্ষ থেকেই ইঙ্গিতটা হচ্ছে যে সম্পর্কটাকে আমরা একটা সুষ্ঠু সুন্দর জায়গায় নিয়ে যাব। এবং সেই জন্যে এতদিন এই আগে যে সব সফরগুলো হচ্ছে সেগুলো ঠিক এই উদ্দেশ্যে হয় নাই। এখন আমি মনে করি যে আগামী 6 মাসের মধ্যে যদি দুই দেশ থেকেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আদান প্রদান হয়, এবং তারা যদি একটা রাজনৈতিক একটা পরিস্থিতি সৃষ্টি করেন এবং অঙ্গীকার তৈরি করেন, সেটার ভিত্তিতে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেইটাই আমি মনে করি যে আগামীতে হবে। এবং সেখানে মূলত হবে সেটা দিল্লি এবং ঢাকা। কিন্তু তার মাঝখানে এই যে পশ্চিমবঙ্গে এখন আবার বিজেপি জয়ী হয়েছে, এটা কিন্তু একটা ইতিবাচক ফল হতে পারে। সেটা কি, আগে ছিল দিল্লি এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরোধ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করতে চেতেন সব কিছু দিল্লি সবসময় সমর্থন করতো না, বাধা দিত। তো এখন তো সেই সমস্যাটা থাকবে না। এখানে পশ্চিমবঙ্গে যারা নতুন সরকার আসে তারা যা চাইবে দিল্লি সেটা দেওয়ার চেষ্টা করবে, দিল্লি যা করতে বলবে পশ্চিমবঙ্গের সরকারও সেটার প্রতি মোটামুটি সহানুভূতিশীল হবে। সুতরাং সেখানে যেহেতু দিল্লির থেকে আমরা একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, দিল্লি আমাদের ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, সেরকম একটা ইঙ্গিত আমরা বারবার পাচ্ছি। কিন্তু সুতরাং যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা যে শঙ্কার কথা বলছেন যে পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদী শক্তির জয় হয়েছে, সেটি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এইখানে এটা আমি মনে করি না কোনো বড় শঙ্কার কারণ। কিন্তু যারা এই ধরনের কট্টরপন্থী দল, আমাদের বিরোধী দলও তো ওই ধরনেরই একটি দল, ওইখানে হিন্দুত্ববাদী, এখানে ইসলামপন্থী, যদি আমরা বলতে চাই এইভাবে। তো সাধারণত এই এক্সট্রিম দলগুলো যারা আছে তাদের মধ্যে কিন্তু বেশ ভালোই সখ্যতা হয়। এটা রাজনীতি পলিটিক্যাল সায়েন্স পড়তে যে আমরা শিখেছি যে ওই মধ্যপন্থার যারা দল তারাই বেশি ঝগড়াঝাটি করে, কিন্তু দুই মেরুতে যারা থাকে তাদের মধ্যে বেশ ভালো সখ্যতা হয়। এখানে দেখা যাবে যে যদি সেরকম সুযোগ আসে, আমাদের জামাত ইসলামীর সাথে ওখানে বিজেপির সুসম্পর্ক হতে কোনো বাধা তৈরি হবে না। এবং এগুলো তাদের নিজেদের অভ্যন্তরীণ, বাংলাদেশে তাদের নিজেদের পপুলারিটি বাড়ানো যায় কিভাবে, তাদের রাজনৈতিক কিছু তারা আদায় করতে চান, অর্জন করতে চান কিছু পয়েন্টস, সেইগুলোর জন্য তারা এইসব কথা বলবেন। কিন্তু আসলে তারাও চান না যে সম্পর্কটা খারাপ হোক এখন।